আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে যে এন চ্যানেল ডিপ্লেশন মসফেট আর পি চ্যানেল ডিপ্লেশন মসফেট অ্যাগেন আমার রিভাইসের জন্য, যা আমি আসলে কি বুঝছি না বুঝছি। তো জিনিসগুলো হচ্ছে কি চ্যাট জিপিটির হেল্প নিয়ে ইয়ে করা, আর এইগুলো হচ্ছে হ্যাঁ বিভিন্ন সোর্স থেকে আসলে ছবিগুলো হচ্ছে কি করা কালেক্ট করে আসলে জাস্ট ডায়াগ্রামের সাথে যেন বোঝাতে পারে আর কি, সেই জিনিস চারিদিকে দেখতেছেন চ্যাট জিপিটির ইয়ে খোলা। তো আজকে হচ্ছে যে ই মসফেট আমরা আগে পড়ছিলাম, তো আমরা আগে ই মসফেটটা পড়ে গেছি। তো আমাদের হচ্ছে যে ই মসফেটটাও পড়ছিলাম হচ্ছে এন চ্যানেল নিয়ে, আসলে এন চ্যানেল ক্রিয়েট করেছিল এটাতে। তো এটার এখনো পি চ্যানেল বাকি। তো এন চ্যানেলটা বুঝলে আসলে পি চ্যানেলটা খুব ইজি, জাস্ট একটু ইনভার্স করে দিতে হয় আর কি, যে এন চ্যানেলে যেগুলো যেগুলো হচ্ছে তার একটু ঠিক বিপরীতগুলো, যে লাইক গেটে হচ্ছে যে কি দেওয়া লাগে এন চ্যানেলের ক্ষেত্রে, মানে যদি আমি পজিটিভ দিই তখন হচ্ছে নেগেটিভটা দেওয়া লাগে ভোল্টেজ। তারপর হচ্ছে যে চ্যানেলের ক্ষেত্রে একটু কি ওই আগে ইলেকট্রনের আদান প্রদান, আগে ইলেকট্রন আর কি হতো মানে মাইনাস আর প্লাসের মধ্যে আকর্ষণ, এবার হচ্ছে মাইনাস প্লাসের মধ্যে আকর্ষণ, মানে একটু উল্টা মানে ইয়া হয়। তো এখানে আসলে আমরা দুটোটা নিয়ে আসলে ডিসকাস করব, যে এখানে আসলে কি পি টাইপও আমরা ডিসকাস করব, তারপর হচ্ছে কি আমরা এন চ্যানেল ডিপ্লেশন টাইপও ডিসকাস করব। ফার্স্ট অফ অল হচ্ছে ডিপ্লেশন মসফেট কি, ডিপ্লেশন মসফেট হচ্ছে সোজা বাংলায় যদি বলি, যেখানে হচ্ছে যদি চ্যানেল থাকে। ডিপ্লেশন মসফেট মানে হচ্ছে যাদের মধ্যে হচ্ছে একটা আগে থেকে চ্যানেল ক্রিয়েট করা থাকে তারাই হচ্ছে কি ডিপ্লেশন মসফেট। এনহ্যান্সমেন্ট মসফেটের মধ্যে হচ্ছে কি আগে থেকে চ্যানেল ক্রিয়েট করা থাকে না, ওটা হচ্ছে কি আমাদেরকে কি বিভিন্ন ধরনের হচ্ছে ড্রেন আর সোর্স, তারপর হচ্ছে গেটের মধ্যে ভোল্টেজ দিয়ে হচ্ছে কি আহ, করতে হয়, চ্যানেলটা করে নিতে হয়। আসলে আসলে মানে চ্যানেলটা করা থাকে মানে কাইন্ড অফ বলতে পারো যে রাস্তা করা থাকে না, ঠিক আছে? ওদের মধ্যে একটা রাস্তা থাকে না, ওই রাস্তাটা আমাদের ক্রিয়েট করে নিতে হয়। আর ডিপ্লেশন টাইপ মসফেটের মধ্যে হচ্ছে রাস্তাটা থাকে, ওই রাস্তাটা হচ্ছে কমানো বাড়ানো হয় আর কি, বিভিন্ন কার্যকলাপ করে আর কি। তো ফার্স্ট অফ অল আমি যদি দেখি, তো ফার্স্ট অফ অল ডিপ্রেশন মসফেট কি, এটা তো বুঝলাম যে এখানে আসলে ডেফিনিশনটা কি, ডিপ্রেশন মসফেট সাধারণত অন থাকে, গেটের ভোল্টেজ যখন জিরো থাকলেও হচ্ছে কি অন থাকে। তো এটা আসলে জিরো থাকলেও অনই থাকে। এটা আসলে আসলে ডিপেন্ড করে যে এন এর সময় হচ্ছে কি একরকম, মানে কমালে এন এর সময় হচ্ছে কি লাইক আমরা যদি দেখি একটু, যে নেগেটিভ হলে অফ হতে, আচ্ছা হ্যাঁ এন চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ, যত নেগেটিভ করবো তত হচ্ছে অফ হতে থাকবে। আর পি চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে যত বেশি আমরা পজিটিভ করবো তত হচ্ছে অফ হতে থাকবে, ঠিক আছে? মানে অফের দিকে যাবে আর কি, একটা সময় অফ হয়ে যাবে একটা সার্টেন ভোল্টেজে। তো এখানে আমি যখন পড়বো যে স্ট্রাকচার, ঠিক আছে, আমরা যদি একটু পাশে গিয়ে দেখি যে এটা হচ্ছে এন চ্যানেল, তো এন চ্যানেল হচ্ছে কি স্ট্রাকচারটা আসলে কেমন, ঠিক আছে? তো আমরা দেখতেছি এন চ্যানেলের স্ট্রাকচারটা কেমন। এন চ্যানেল আমরা যদি দেখি, একটু ছোট করি যাতে এখান থেকে দেখে দিয়ে পড়তে পারি। তো ফার্স্টে বলছে কি সাবস্ট্রেট হচ্ছে পি টাইপ থাকবে, ইয়াস পি টাইপ সাবস্ট্রেট এই দেখতে পাচ্তেছি। তারপর হচ্ছে কি আমার হচ্ছে ড্রেইন এবং সোর্সের মধ্যে হচ্ছে এন টাইপ থাকবে, এন চ্যানেল দিয়ে কানেক্টেড থাকবে, ইয়াস সোর্সের সাথে এন চ্যানেল কানেক্টেড আছে, ড্রেইনের সাথে আমার এন চ্যানেল কানেক্টেড আছে। তারপর হচ্ছে যে নিচে আগে থেকে একটা এন চ্যানেল আছে, হ্যাঁ গেটের নিচে আগে থেকে একটা কি এ তো এন চ্যানেল ক্রিয়েট আছে, এটা কি এটাকে আমরা জানি যে এটা কি, এটা হচ্ছে যে পি এন টাইপ কি এন চ্যানেল ডিপ্রেশন মসফেট, এই জন্য হচ্ছে কি এখানে আগে থেকে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করা আছে তাদের মধ্যে, ঠিক আছে? এটাকে ডিফিউজ চ্যানেল বলতে বলা হয়েছে, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা দেখে নিলাম এটা হচ্ছে কি একটা হচ্ছে কি আমার এন চ্যানেল ডিপ্রেশন মসফেট, ঠিক আছে? তো এটার গঠনটা হবে যে এরকম, ঠিক আছে? তো এখানে একটা সিলিকন ডাইঅক্সাইড ইলেকট্রিক লেয়ার, এটা কেন দেওয়া হয়েছে, এটা মেনলি হচ্ছে যে গেটের আর ইয়ার মধ্যে চ্যানেলের মধ্যে যাতে কি ইনসুলেটর হিসাবে কাজ করে, এই জন্য দেওয়া হয়েছে যাতে করে কি গেট থেকে কোনো কারেন্ট যাতে কি আমার ডিরেক্টলি আমার এই চ্যানেলের মধ্যে যাতে কোনো ইফেক্ট না করে, ঠিক আছে? যাতে যাইতে না পারে, মেইন কথা হচ্ছে এটা যাইতে যাতে না পারে, এই জন্য হচ্ছে কি এই জিনিসটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এটা আসলে কাজটা কেমনে করে, ঠিক আছে? কাজ হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা কি করব, ফার্স্ট অফ অল গেট যখন জিরো, গেটে যখন আমরা জিরো ভোল্টেজ থাকবে, ঠিক আছে? কিন্তু ড্রেন আর সোর্সের মধ্যে কিন্তু কি একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে, লাইক আমরা যদি এখানে যা একটু দেখি যে ড্রেন এবং সোর্সের মধ্যে কি হয়েছে, এই যে এই এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, ড্রেন এবং সোর্সের মধ্যে কিন্তু কি একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কি আমি যদি একটু ইয়ে করি যে লাইক এখানে কি হবে, আমি যদি এখানে 10 ভোল্ট দিই, তো এখানে কিন্তু আলটিমেটলি 10 ভোল্ট এখানে, আর এখানে কি সোর্সের মধ্যে থাকবে হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে? এটা আলটিমেটলি এইভাবে দেখাই দেওয়া হয়েছে যে এটা জিনিসটা হচ্ছে কি এভাবে আসবে, এখান থেকে গিয়ে এভাবে গিয়ে এভাবে এখানে আসবে, ঠিক আছে? এটা এখানে তীর চিহ্ন দিয়ে আলটিমেটলি এবার দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ডিরেকশন দিয়ে দেখাই দেওয়া হয়েছে। তো আমরা জানি কি এদের আসলে কি এদের মধ্যে তো ইলেকট্রন প্রোটন এগুলো, সরি ইলেকট্রনের হচ্ছে আদান প্রদানের মাধ্যমে হচ্ছে কি কারেন্ট আসলে যাতায়াত করবে। তেমন হচ্ছে জিনিসটা কেমন করবে যদি আমরা একটু দেখি, যে ফার্স্ট এখানে কি বলছে একটু পরে, যে গেটে কোনো ভোল্টেজ নাই, ইয়াস গেটে হচ্ছে আমরা দেখতেছি কি গেটে হচ্ছে ভোল্টেজ জিরো। তারপর হচ্ছে আগে থেকে চ্যানেল আছে, ইয়াস আগে থেকে চ্যানেল আছে। ড্রেন এবং সোর্স দিয়ে কারেন্ট যায়, অবভিয়াসলি ইয়াস ড্রেন এবং সোর্সের মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে। তো মসফেট দ্যাট মিনস কি মসফেটটা অন, ইয়াস মসফেটটা এখন কি অন হচ্ছে, দ্যাট মিনস কি কারেন্ট প্রবাহিত হচ্ছে তাদের মধ্যে। এখন কেস টু, গেটে হচ্ছে কি আমি নেগেটিভ ভোল্টেজ দিছি, ঠিক আছে? এখন হচ্ছে আমি গেটে আস্তে আস্তে নেগেটিভ ভোল্টেজ দেওয়া শুরু করছি। তো কী হবে যখন আমি গেটে নেগেটিভ ভোল্টেজ দিব, এই তো এই চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো। গেটে যখন আমরা নেগেটিভ ভোল্টেজ দিব তখন কি হবে, তখন আমি জানি কি
আমার পি টাইপের মধ্যে মাইনরিটি হিসাবে কিছু ইলেকট্রন থাকে। তো কি হবে, আমি মাইনাস দিলে সরি 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 এই পি টাইপের মধ্যে তো আমরা জানি কি অসংখ্য রকম কি আছে, আমার প্লাস ইয়া আছে, ঠিক আছে, প্লাস বা হোল আছে, ঠিক আছে। ওগুলো কি হবে, আমি যখন এখানে মাইনাস দিচ্ছি, এই মাইনাসগুলো কি করবে, এখানে থাকা যে প্লাসগুলো আছে, তো এগুলো হচ্ছে আস্তে আস্তে কাছাকাছি চলে আসতে শুরু করবে, ঠিক আছে, কাছাকাছি আসবে। এবং আমরা জানি কি এখানে মাইনাস দেওয়া মানে কি, এটা মাইনাস ইলেকট্রন আর কি। তো মাইনাসটা হচ্ছে কি আমার ইলেকট্রনকে বিকর্ষণ করে, ঠিক আছে। তো এখানের মধ্যে যে চ্যানেলের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এই আমরা তো জানি কি এন চ্যানেলের মধ্যে কি ইলেকট্রনের আধিক্য থাকে, ঠিক আছে, মাইনাসের। তো এগুলো কি বলে, মাইনাস মাইনাসকে হচ্ছে বিকর্ষণ করে, দ্যাটস ওয়াই এগুলো কি হবে, এগুলো দূরে সরতে থাকতে দূরে সরে যেতে শুরু করবে, মানে বিকর্ষণের কারণে। আর প্লাসটাকে আকর্ষণের কারণে হচ্ছে কি কাছে কাছে আসা শুরু করবে এই প্লাস আয়নগুলা। তো এইটাই হবে যে প্লাসগুলো হচ্ছে ঢুকতে থাকবে এখানে, আর মাইনাসগুলো সরি ইলেকট্রনগুলো হচ্ছে কি এখান থেকে বেরিয়ে যেতে থাকবে, ঠিক আছে, মাইনাসের বিকর্ষণের ফলে। তো কি হবে, একটা সময় হচ্ছে কি যদি দেখি যে কেস টুতে আসলে কি হয়, যে এই তো যে এটা হওয়ার কারণে কি হয়, আমাদের চ্যানেলটা আস্তে আস্তে পাতলা হতে থাকে, ঠিক আছে। তো এখানে যদি দেখি কেস টুতে বলছে যে গেটে নেগেটিভ ভোল্টেজ দিলে কি হয়, ইলেকট্রন দূরে সরে যায়, যেটা বলছিলাম যেখানে মাইনাস যেহেতু দিচ্ছি ইলেকট্রনগুলো কি বিকর্ষণ হয়ে দূরে সরে যাবে, চ্যানেল পাতলা হয়, দ্যাট মিনস কি ইলেকট্রনগুলো চলে যাওয়া মানে কি, এখানে তো আলটিমেটলি পুরো চ্যানেলটা হচ্ছে ইলেকট্রন নিয়ে গঠিত। তো ইলেকট্রন চলে যাওয়া মানে কি আস্তে আস্তে কি চ্যানেলটা পাতলা হতে থাকবে। কারেন্টও কি তাদের মধ্যে হচ্ছে কারেন্টের ফ্লোটাও কমতে থাকবে, কারণ কি আমরা দেখছি ইলেকট্রন কমে যাচ্ছে, তো আলটিমেটলি কারেন্টটা ফ্লো হচ্ছে কিসের মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে। তো ইলেকট্রন যদি কমে যায় তাহলে আলটিমেটলি কারেন্টও কমতে থাকতে, এবং ইলেকট্রন যেহেতু কিন্তু কমতে থাকে মানে কি এই চ্যানেলটা থেকে বেরিয়ে যায় বিকর্ষণের কারণে, দ্যাটস ওয়াই এই চ্যানেলটা আস্তে আস্তে পাতলা হতে থাকে, ঠিক আছে। তো এটাকে বলা হয় ডিপ্লেশন, ঠিক আছে। কেস থ্রি, যখন হচ্ছে আমরা একটা সার্টেন একটা নেগেটিভ ভোল্টেজ দিব তখন কি হবে, আস্তে আস্তে একদম এই জিনিসটা যখন ফার্স্টে ধরো হচ্ছে পাতলা হচ্ছে, আমি যদি একটু দেখাই, এই জিনিসটা ধরো সাপোজ ফার্স্টে এরকম হয়েছিল, এরকম ছিল, তো এরকম থেকে ধরো এটা পাতলা হয়ে এতটুকু হয়েছে। তো আমি এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমি -5 দেওয়ার কারণে এরকম পাতলা হয়ে গেছে, ঠিক আছে, এতটুকু পাতলা হয়ে গেছে, ঠিক আছে, এতটুকু পাতলা হয়ে গেছিল, ঠিক আছে। এখন ধরো যখন হচ্ছে কি আমি -10 দিব, এখন যখন আমি -10 দিব ধরো যে এটা একদম এখানে লেগে গেছে, কাইন্ড অফ পিঞ্চ অফ হয়ে গেছে গা। তো দ্যাটস ওয়াই কি হবে, দ্যাটস ওয়াই এর মধ্যে দিয়ে আর কোনো কি কারেন্ট ফ্লো হবে না। এবং এই ইয়েটাকে বলা হয় কি আহ, তখন হচ্ছে কি এই জিনিসটাকে তখন হচ্ছে কি মসফেটটা অফ হয়ে যায়, ঠিক আছে, পুরোপুরি হচ্ছে অফ হয়ে যায়, এর মধ্যে কি কোনো কারেন্ট আসলে যাওয়া চলাচল করতে পারে না, আর চ্যানেলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তারপর কেস ফোর হচ্ছে যে যখন হচ্ছে আমরা কি করব, এর মধ্যে দিয়ে একটা পজিটিভ চার্জ যখন আমরা দিব, এই গেটে এতক্ষণ নেগেটিভ ছিলাম, এখন ধরো আমরা সাপোজ গেটে আমরা কি দিলাম, পজিটিভ চার্জ দিলাম। তো পজিটিভ চার্জ দিলে কি হবে জানো, পজিটিভ চার্জ দিলে এখন যে এখানে নেগেটিভ চার্জ দেওয়ার জন্য যেটা হয়েছিল ঠিক তার উল্টাটা হবে। তো নেগেটিভ দেওয়ার সময় আমার কি হয়েছিল, নেগেটিভ এখানে যখন দিছি ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে দূরে পাঠাই দিচ্ছে, পজিটিভ আয়নগুলোকে কি হয়েছে এর কাছে আনছে, এবং কি হয়েছে এর ফলে কি হয়েছে আমার চ্যানেলটা ছোট হয়ে গেছে গা, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে যখন আমি আর পজিটিভ দিব, তো পজিটিভটা কাকে, পজিটিভগুলোকে বিকর্ষণ করবে, আবার কি ইলেকট্রনগুলোকে কি নিয়ে আসবে, কাছে নিয়ে আসবে। তো ইলেকট্রন আসার কারণে কি হবে, আমি যত বেশি হচ্ছে কি পজিটিভ চার্জ বাড়াতে থাকবো তত হচ্ছে কি আমার এবার চ্যানেল বড় হতে থাকবে। তো এখানে হচ্ছে এটাই লেখছে যে কেস 4, গেটে পজিটিভ ভোল্টেজ দিলাম, ইলেকট্রন আরো বেশি আসে, দ্যাট মিন্স কি আরো বেশি ইলেকট্রন আসা শুরু করবে আকর্ষিত হয়ে। তারপর হচ্ছে কি হবে, চ্যানেল মোটা হয়ে যাবে আগের তুলনায়, যেটা বললাম যে বাড়াতে যত বাড়াবো তত হচ্ছে কি চ্যানেল আরো মোটা হতে থাকবে। এমনকি কারেন্ট হচ্ছে তখন কারেন্টের ফ্লো বেড়ে যাবে, কারণ কি ইলেকট্রন সব তো এখন এখানে হচ্ছে জমা গেছে, এখন আগের তুলনায় আরো বেশি। ইভেন পি থেকে যে মাইনরিটি হিসাবে কিছু ইলেকট্রন ছিল ওগুলো চলে আসতেছে এখন। তো এসে কি হচ্ছে চ্যানেলটা মোটা করতেছে, যত বেশি ইলেকট্রন থাকতেছে তত বেশি কি কারেন্টের ফ্লো বাড়তেছে। তো এটাই হচ্ছে আলটিমেটলি কি কেস 4 হয়, মানে কেস 4 মানে কি যখন হচ্ছে আমি গেট হচ্ছে কি পজিটিভ মানে এন চ্যানেল সরি হ্যাঁ এন চ্যানেল এন চ্যানেল কি এন চ্যানেল ডিপ্লেশন মসফেটে যখন আমি কি করবো গেটের মধ্যে যখন পজিটিভ চার্জ দিব, তো তখন হচ্ছে যে এই জিনিসটাই ঘটবে যে কারেন্টের ফ্লো বেড়ে যাবে, এবং হচ্ছে কি আমার চ্যানেলটাও মোটো হয়ে যাবে বা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আলটিমেটলি আমার এন চ্যানেল আর ডি মসফেটে আসলে মানে যেটা হয়ে থাকে আর কি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পি চ্যানেলটা দেখবো, তো পি চ্যানেলটা জাস্ট উল্টা, পি চ্যানেলের ডায়াগ্রামটা নাই, ঠিক আছে, আমি জাস্ট বুঝে দিচ্ছি যে কি হবে। তো এটা জিনিসটা এটাই হবে যে সাবস্ট্রেটে তখন কি আসবে, সাবস্ট্রেটে তখন আসবে হচ্ছে আমার এন টাইপ, আর এখানে তিনটা জায়গায় হচ্ছে পি টাইপ থাকবে, দ্যাটস ইট। কোনো চেঞ্জেস আই গেস থাকবে না, আই গেস না চেঞ্জেস আসলে থাকবে না, ঠিক আছে। আমি যদি যাই, হ্যাঁ পি চ্যানেল ডিপ্রেশন মসফেট, তো দেখো সাবস্ট্রেটে এন টাইপ যাচ্ছে, সোর্স এবং ড্রেনে তখন পি টাইপ, সেম জিনিস যেটা বলছিলাম এখানে জাস্ট এগুলো কি এগুলো তখন পি টাইপ হয়ে যাবে, এগুলো সব পি টাইপ হয়ে যাবে। আর এটা হচ্ছে কি এন টাইপ সাবস্ট্রেট হয়ে যাবে। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে কি আগে থেকে পি চ্যানেল আছে অবভিয়াসলি, তারপর হচ্ছে কি কে আচ্ছা একটা জিনিস আমরা মনে রাখবো যে পি চ্যানেল ডিপ্রেশন মসফেটের মধ্যে এবং এন চ্যানেল ডিপ্রেশন মসফেটের মধ্যে
আমি গেটের ভোল্টেজ যখন জিরো রাখবো তখন আসলে মসফেট দোনোটা ক্ষেত্রে অন থাকে, ঠিক আছে? তখন আসলে কি চ্যানেল যেহেতু আগে থেকে আছে তাদের মধ্যে, সোর্স এবং ড্রেনের মধ্যে দিয়ে আসলে কারেন্ট পাস হয়, ঠিক আছে? যখন হচ্ছে গেটে কোনো আমরা ভোল্টেজ দিই না। কিন্তু কেস এবার হচ্ছে কি, আমি হচ্ছে যে কি করবো, এবার ধরো হচ্ছে সাপোজ আমি কি করলাম কি, আমি এখানে হচ্ছে কি পজিটিভ ভোল্টেজ দেওয়া শুরু করলাম। এটা পি চ্যানেল আছে, ঠিক আছে? সাপোজ ধরো পি চ্যানেল, আমি হচ্ছে পজিটিভ দেওয়া শুরু করলাম, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে পি চ্যানেল আছে। তো তখন আসলে জিনিসটা কি হবে? তো তখন জিনিসটা জাস্ট এটাই হবে, আহ, জিনিসটা তখন এটাই হবে আর কি, যে লাইক আমি এখানে পজিটিভ আছে, পি পি চ্যানেল অবভিয়াসলি পজিটিভ নিয়ে কাজ করে, তো এখানে আমি আবার পজিটিভ দিচ্ছি, তখন কি হবে, পজিটিভটাকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করে হচ্ছে দূরে বাড়াই দিবে, আর নেগেটিভগুলো কি এন চ্যানেল নেগেটিভগুলোকে আকর্ষণ করে ও নিজের কাছে নিয়ে আসবে। তো দ্যাট মিনস কি হবে, আমার পি চ্যানেল তখন, যে পি চ্যানেলটা আছে তখন পি চ্যানেলটা ছোট হয়ে থাকবে, ছোট হয়ে যাবে গা। তো এটাই হবে। তো দেখি কি করছে, যে কেস ওয়ানের মধ্যে নর্মাল হচ্ছে ম্যাসফেট অন আছে, যখন হচ্ছে কি যে গেট ভোল্টেজ জিরো, গেট ভোল্টেজ যখন আমি একটু পজিটিভ দিছি, হোল দূরে সরে যাই। এই তো পজিটিভ, আমরা যখন পি ট্যাপ নিয়ে কাজ করি তখন পি ট্যাপের মেজরিটি হচ্ছে হোল। যখন আমি হচ্ছে যে কি করবো, গেটে যখন আমি হচ্ছে প্লাস ভোল্টেজ দিব, তখন হচ্ছে পি ট্যাপের মধ্যে যে হোলগুলো আছে, হোলগুলো হচ্ছে কি বিকশিত হবে, মানে পজিটিভে তো এটাই হোল, হোলই তো পজিটিভ। তো হোলগুলো বিকশিত হবে, তখন কি হবে, মাইনাস বা ইলেকট্রনটা কি হবে, তখন আকর্ষিত হবে এন চ্যানেল থেকে আসি, ঠিক আছে? এই কারণে কি হবে, তো ওরও কি হবে, যেহেতু পি টাইপ হচ্ছে কি, তো তখন পি টাইপ হচ্ছে আমার হোলের এই আধিক্য বেশি থাকতো, তো হোলের আধিক্য যখন কমে যাচ্ছে তখন কি হবে, আলটিমেটলি আমার চ্যানেলটা আস্তে আস্তে সরু হইতে থাকবে, ঠিক আছে? কারেন্টের ফ্লো কমে যাচ্ছে, তখন আসলে কারেন্ট আসলে কি সরি, হোলের মাধ্যমে আসলে কি হচ্ছে, আসা যাওয়া করতেছে, ঠিক আছে? যেহেতু পি চ্যানেল, তো পি চ্যানেলের আসলে কি, পি চ্যানেল হচ্ছে কারেন্ট ফ্লো আসলে কি হোলের মাধ্যমে হয়, এন চ্যানেল হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে হয়, ঠিক আছে? তো পি চ্যানেলে হোল কমে যাওয়া মানে কি ইলেকট্রনের ফ্লো কমে যাওয়া। তো তারপর হচ্ছে গেট থ্রি, যখন হচ্ছে কি আমি একটা সার্টেন একটা কি পজিটিভ ভোল্টেজ দিয়ে দিব, তখন হচ্ছে কি চ্যানেলটা পুরোপুরি কি হবে, বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হয়ে কাইন্ড অফ কি কারেন্টের ফ্লো অফ করে দিবে। যেটা হচ্ছে যে এন টাইপের মধ্যে হয়েছিল কি, যখন অনেক একটা সার্টেন নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি তখন হচ্ছে কি এরকম কারেন্ট ফ্লো অফ হয়ে গেছিলো, মানে চ্যানেলটা একেবারে সরু, মানে একেবারে কি নাই হয়ে গেছিলো। তো এখানে হচ্ছে একদম একটা সার্টেন পজিটিভ ভোল্টেজ দেওয়ার কারণে চ্যানেল একেবারে ছোট হয়ে যাবে গা। তখন কি হবে, তখন হচ্ছে আমার এর মধ্যে মানে পি টাইপ ওই চ্যানেলটা যেহেতু মাঝখানে চ্যানেলটা যেহেতু অফ হয়ে যাবে, তখন এই ড্রেন এবং সোর্সের মধ্যে আসলে কি কোনো কারেন্ট আসলে ফ্লো করবে না। তো গেট ফোরে কি হবে, যখন হচ্ছে যে আমি একটা নেগেটিভ ভোল্টেজ দিব, তখন কি হবে, নেগেটিভ আর ওইখানে যেহেতু পি টাইপের কি পজিটিভ বা মাইনাস হোল, এগুলোর মধ্যে কি আকর্ষণ হবে, আকর্ষণে কি হবে, চ্যানেল ওই সেম জিনিস যে কেস ফোর যখন এন চ্যানেলে যেটা হয়েছিল ওইটাই হবে, যে আকর্ষণ করবে। আকর্ষণ করে কি হবে, চ্যানেলটাকে মোটা করবে। এবং তখন হচ্ছে কি, যেহেতু হচ্ছে পি টাইপের মধ্যে কি আমরা জানি কি হোলের মাধ্যমে কারেন্ট আসা যাওয়া করে, কারেন্ট ফ্লো করে, তখন হচ্ছে হোলের পরিমাণ বেড়ে যাবে, যেহেতু আমি মাইনাস গেটে মাইনাস দিচ্ছি। তো গেটের মাইনাসটা আমার কি হতেছে, গেটের মাইনাসটা হচ্ছে কি আমার এই পি চ্যানেল হচ্ছে হোলগুলোকে আকর্ষণ করতেছে, এবং করতে 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 কি এন চ্যানেলের মধ্যে যে মাইনরিটি হোলগুলো আছে ওগুলো চলে আসা শুরু করতেছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, চ্যানেলটা আগের তুলনায় আরো বেশি কি হচ্ছে, মোটা হওয়া শুরু করছে। তো এই জন্য আগে যেহেতু এখানে মোটা হওয়া শুরু কেন করছে, কারণ এখানে এখন কি আমার হোলের পরিমাণ অনেক বেশি, অনেক বেশি। তো দ্যাটস ওয়াই কি হোলের পরিমাণ বেশি হওয়া মানে কি এখানে তখন কি মানে কি কারেন্টের ফ্লো বেড়ে যাওয়া, কারণ পি টাইপে পি টাইপে তো আমরা জানি কি হোল দিয়ে হচ্ছে কি কারেন্টের মানে কি ফ্লো হয়। তো হোল বেড়ে যাওয়া মানে কি কারেন্টের মানে ইয়াও বেড়ে যাওয়া। তো দ্যাটস ওয়াই কি হচ্ছে, তখন হচ্ছে কি কারেন্ট আরও বেশি হয়ে আসা যাওয়া শুরু করছে। তো এটাই আসলে হয়েছে, ঠিক আছে? তো এটা আমরা যদি এখানে একটা জিনিস দিচ্ছে যে পি চ্যানেল মসফেটে কি গেট যখন জিরো, গেট ভোল্টেজ জিরো থাকলে অন, গেট ভোল্টেজ যদি প্লাস দিই তখন হচ্ছে অফ হয়ে যাবে, মাইনাস দিলে হচ্ছে কি এক্সট্রা অন, মানে কি আরও বেশি হচ্ছে কারেন্টের ফ্লো বেড়ে যায় আর কি। তো এটাই বুঝলাম। তো এখানে একটা চার্ট দিচ্ছে, ডিফল্ট অবস্থায় দোনোটাই হচ্ছে কি অন থাকে, মানে যখন হচ্ছে গেট ভোল্টেজ জিরো, অফ করতে হচ্ছে কি এন চ্যানেল হচ্ছে মাইনাস দিলে অফ হয়ে যাবে, আর পি চ্যানেল হচ্ছে প্লাস দিলে পজিটিভ দিলে অফ হয়ে যাবে। চার্জ ক্যারিয়ার, এন চ্যানেল হচ্ছে ইলেকট্রন, এটা আমরা জানি, পি চ্যানেল হচ্ছে হোল, এটাও আমরা জানি কারেন্টের ডিরেকশন। এন চ্যানেল ক্ষেত্রে হচ্ছে কি ড্রেন থেকে সোর্সের দিকে যায়, আর পি চ্যানেল হচ্ছে কি সোর্স থেকে ড্রেনের দিকে যায়, ঠিক আছে? আর এখানে কিছু আচ্ছা ওগুলো দরকার নেই আমাদের, ঠিক আছে, যেহেতু চ্যাট জিপিটি থেকে আনছি এটা জিনিসটা। তো ওগুলো হচ্ছে চ্যাট জিপিটির ফর্মটার মধ্যে দেয় আর কি। তো এটা ছিল হচ্ছে যে আমাদের কি এন চ্যানেল ডিপ্লেশন মসফেট, আর হচ্ছে কি পি চ্যানেল ডিপ্লেশন মসফেট। তো আল্লাহ হাফেজ।